হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশাস ফ্যাশন হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি সাধারণ সালোয়ার কাটিং ও সেলাই করে দেখাবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই সালোয়ারটি তৈরি করার জন্য আমি এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এই সালোয়ারটি লম্বা হবে 37 ইঞ্চি এবং কোমর হবে 44 ইঞ্চি। প্রথমেই আমি কাপড়ের এক সাইড থেকে প্যান্টের কাপড় কাটিং করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডাবল ভাঁজে কাপড়টা আছে। তো এখান থেকে আমি 8.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমি কাটিং করে নেব প্যান্টের জন্য। তো আমি এখানে প্যান্ট রাখবো 6 ইঞ্চি, আর বাকি 2.5 ইঞ্চির 2 ইঞ্চি আমার রাবার পট্টিতে যাবে এবং 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এই জন্য কিন্তু আমি 2.5 ইঞ্চি বাড়তি নিয়েছি। এবার আমি কাটিং করে নেব। 2 থেকে 2.5 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো এরপর আমি 8.5 ইঞ্চি পরিমাণে, এখানে কিন্তু 32 ইঞ্চির মতো লম্বা কাপড় আছে। তো এখানে আমার কোমরের মাপ হবে 44 ইঞ্চি। সো এখানে কিন্তু আরও কাপড় জোড়া লাগিয়ে নিতে হবে। তো সেটা আমি পরে কাটিং করে নেব। এবার আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে মাঝখান দিয়ে ভাঁজ করে নেব। এরপর এর মাঝামাঝি আরও একটি ভাঁজ দিয়ে মোট 4 পার্ট করে নিলাম। তো এখানে আমি উপর থেকে দেখেন, উপর থেকে আমি প্যান্টের মাপ 6 ইঞ্চি বাদ দিয়ে দিব। তো আপনারাও কিন্তু প্যান্টের মাপ বাদ দিয়ে তারপর লম্বার মাপটা নিয়ে নেবেন। আর এখানে আমি পায়ের মহড়া রাখতেছি 7 ইঞ্চি পরিমাণে। মহড়া রাখবো 6 ইঞ্চি, আর আমি বাড়তি 1 ইঞ্চি নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। এরপরে যে অপর পাশের এই খোলা সাইড থেকে আমি হাইয়ের মাপ নিয়ে নেব। আর হাইয়ের মাপ নেওয়ার সময়ও কিন্তু উপরের প্যান্টের মাপ বাদ দিয়ে তারপরে আমি এখানে 14 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, এটা আমার হাই হবে। তো হাই হবে 14 ইঞ্চি। এরপর নিচের দাগ এবং ওপরের এই হাইয়ের এই দাগটাকে আমি এইভাবে করে ভাঁজ করে রেখে দেব। দেন এখান দিয়ে আমি মার্ক করে নেব। তো যদি আপনারা অল্প বয়সী মানুষের জন্য তৈরি করেন তাহলে একটু ভেতর দিকে দাগটা টেনে নেবেন। আর যদি বয়স্ক মানুষের জন্য হয় তাহলে কিন্তু ভাঁজ করা অংশের উপর দিয়েই দাগটা টেনে নেবেন, কারণ বয়স্ক মানুষরা একটু ঢিলাঢালা পছন্দ করে। তো এরপর এই যে বাইরের সাইড থেকে ভেতরের দিকে 2 ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিলাম। ওপর থেকে নিচ পর্যন্ত 2 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি, আর এখানে একটু রাউন্ড করে নেব। এটা হবে হাই। তো হাইয়ের এখানে কিন্তু এভাবে গোল করে দাগ দিয়ে তারপর কাটিং করতে হবে। তো এরপর আমি দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। তো খুব সহজেই কিন্তু কাটিং করা হয়ে গেল, একবার দেখলেই পারবেন। তো এরপর আমি এই যে প্যান্টের কাপড়ে জোড়া লাগানোর জন্য এক্সট্রা কাপড় কাটিং করে নিচ্ছি। এরপর এই যে পায়ের মহড়াতে এক্সট্রা পট্টি লাগাতে হবে, এর জন্য আমি 2 ইঞ্চি চওড়া একটি কাপড় কাটিং করে নিলাম। এটা দিয়ে আমি পায়ের মহড়াতে পট্টি দেব। তো এটুকুই কাটিং। তো এবার চলুন সেলাই করে দেখাই, খুবই ইজিলি কিন্তু। তো প্রথমে আমি পায়ের এই যে এখানে পটি লাগাবো, আর পটির কাপড়টা কিন্তু ডাবল ভাঁজে আছে। তো এবার সালোয়ারের কাপড়টিকে সিধে সাইড করে রেখে দেন ওপর থেকে পটির কাপড়টিকে জয়েন করে নেব। তো আপনাদের যদি কাপড় অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি বাড়তি রেখে তারপর ওই কাপড়টিকে ভাঁজে দিয়ে সেলাই করে নিতে পারেন। তারপরে দেখেন পটির কাপড়টিকে কিন্তু আমি সম্পূর্ণ উল্টিয়ে ভেতরের দিকে দিয়ে দিয়েছি। এরপর প্রথমে আমি উল্টো সাইডের থেকে সেলাই করে নেব। আর এই পটির কাপড়টির উপর দিয়ে আমি 4 থেকে 5টা সেলাই করে নেব। প্রত্যেকটা সেলাই 1/2 ইঞ্চির একটু কম গ্যাপ রেখে করে নিলাম। তো এইভাবে করে কিন্তু 2টা পার্টেই আপনারা সেলাইগুলো করে নেবেন। তো আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে। তো এবার একটা পার্টকে সিধে সাইডে রেখে দেন অপর আরেকটা পার্টকে
উল্টো সাইড থেকে রাখলাম। দেন প্রথমে আমি এই হাইয়ের অংশটাকে সেলাই করে নেব। আর এখানে বারবার চেক করে নেবেন উল্টো সিধে। এই যে উপরের পাশটা আর একদম নিচে কিন্তু উল্টো সাইড, আর ভেতরের পাশটা কিন্তু সিধে সাইড। তো প্রথমে আমি হাইয়ের অংশটা সেলাই করে নেব। আর এখানে ডাবল করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে করে দুইটা পাশই আমি সেলাই করে নেব। তো সালোয়ার কাটিং যেমন সহজ, তার থেকেও বেশি সহজ সেলাই করা। যারা কখনো সেলাই কাজ করেননি বা পারেন না, তারাও কিন্তু একবার দেখলেই পারবেন। তো এরপর এই যে পায়ের অংশটাকে আমি এখানে উল্টো সাইড করে ভাঁজ করে নিলাম। দেন এখানে আমি মেপে নেব। পায়ের মহড়াতে আমি রাখবো 6 ইঞ্চি। তো এই যে 6 ইঞ্চি থেকে সেলাইটা করে নেব। তো এই সেলাইটা করার সময় প্রথমে এই হাইয়ের অংশের কাছে গিয়ে বের করে দেবেন সেলাইটা। মানে এই পর্যন্তই প্রথমে সেলাইটা করে নেবেন। দেন অপর পায়ের অংশটাকে আবার মেপে সেলাই শুরু করে দেবেন। তো এইভাবে করে সেলাই করলে হয় কি, এই যে এই পায়ের এই অংশটাতে কম বেশি হবে না। যদি আপনি এক টানে সেলাই করতে চান তাহলে দেখা যাচ্ছে পায়ের মহড়ার কাছে কম বেশি হয়ে যেতে পারে। এর জন্য এক পাশ করে সেলাই করবেন। দেন এখন আমি এটার সাথে প্যান্ট অ্যাটাচ করতে হবে। আর তার আগে এখানে কুচি করে নেব। আর এই যে হাইয়ের যে সেলাইটা আছে, সেলাই থেকে 1-1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ জায়গা বাদ রেখে কুচিটা শুরু করবেন। হাইয়ের এই অংশটাতে কুচি করলে অনেক সময় সালোয়ার পরে কমফোর্ট ফিল নাও করতে পারেন। সো এখানে কুচিটা স্কিপ করাই ভালো। তো দেন আমি এই যে এভাবে করে সম্পূর্ণটা সেলাই করে নেব। শুধু হাইয়ের যে সেলাই আছে এই সেলাইটা থেকে, মানে এই সেলাইয়ের দুপাশেই 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে আমি কুচিগুলো করে নেব। তো এই তো আমার কুচি করা হয়ে গিয়েছে। এরপর দুইটা পাশ, মানে দুইটা পায়ের অংশ এভাবে করে ধরে মিলিয়ে নেবেন যে সমান সমান আছে কিনা। না থাকলে কিন্তু আবার কুচি কম বেশি করবেন। তো এরপর মেপে নেবেন কোমরের মাপ অনুযায়ী কুচির কাপড়টা আছে কিনা। তো আমার এখানে 44 ইঞ্চি, 44-এর অর্ধেক 22 ইঞ্চি। তো এরপর প্যান্ট অ্যাটাচ করে নেব। আর এটা যেহেতু উল্টো দিক করা আছে, ভেতরের সাইডটা সিধে সাইড, এই জন্য আমি প্যান্টের কাপড়টিকে সিধে সাইড করে রেখে দেন এর ভিতরে ঢুকিয়ে দিলাম সম্পূর্ণ। তারপর এই যে দেখতে পাচ্ছেন কুচির যে সেলাইটা আছে, সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে নেব। আমরা কুচি করার সময় যে সেলাইটা দিয়েছিলাম, ওই সেলাইটার নিচে অথবা সেলাইয়ের উপর দিয়ে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। সেলাইয়ের উপরের দিকে সেলাই দেবেন না, তাহলে দেখা যাবে উল্টো সাইড থেকে, সিধে সাইড থেকে সেলাইটা দেখা যাবে। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবার রাবার লাগানোর জন্য রাবার ঘর করে নেব। আর এখানে আমি এক্সট্রা 2 ইঞ্চি বাড়তি রেখেছিলাম, ওইটা ভাঁজে দিয়ে দিলাম। এরপর আরও 1/2 ইঞ্চি পরিমাণ আমি কাপড় ভেতরের দিক দিয়ে দেন এখান থেকে সেলাইটা করলাম। তো এই সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে করে রাবার উঠানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ কিন্তু জায়গা বাদ রাখতে হবে। এখানে 2টা রাবার হবে, আর 2টা রাবারের জন্য 2টা ঘর লাগবে।
এর জন্য আমি মাঝখান দিয়ে আরেকটা সেলাই করে ২ টা ঘর করে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।